হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। তোমরা সবাই পরীক্ষা দিয়েছো ক্লার্কশিপ, সবাই দেখলে অ্যান্সার মোটামুটি যা এসছে। এরপরেও পিএসসি নিজে আপলোড করবে অ্যান্সার কি, তখন আরও অ্যান্সার দেখতে পাবে, অনেক ভুল ঠিক তোমরা দেখতে পাবে। তো তোমরা সবাই একটা জিনিস জানতে চাও যে কাট অফ কত হবে। তো এত কাট অফ ভিডিও চারিদিকে তোমরা দেখতেই পাচ্ছ, সবাই নিজের নিজের মতো অ্যানালাইসিস করে কাট অফ বানায়, তাই আমরাও নিজের মতো অ্যানালাইসিস করে একটা কাট অফ বানিয়েছি। এছাড়াও তোমাদেরকে একটা পোল দিয়েছিলাম কার কত স্কোর হচ্ছে বলো, প্রায় 1500-র মতো ভোট এসছে ওই পোলটাতে। সেখানে এক্সপেক্টেড একটা তোমরা নিজেদের স্কোর জানিয়েছো, সেটার উপরে বেস করেও আমি তোমাদের কাট অফ বলবো। দেখো, কারো কাট অফ মিলতে পারে, আবার কারো কাট অফ নাও মিলতে পারে। তো সবাই একটা কোয়েশ্চেনের উপর অ্যানালাইসিস করে এক্সপেক্টেড কাট অফ বলে থাকে। তো মোটামুটি অ্যানালাইসিস যারা করে নিশ্চয়ই তারা এক্সপার্ট আছে, অ্যানালাইসিস করে। তো সেই কাট অফ কাছাকাছি যায়, কারো কাছাকাছি যায় না। তো ম্যাক্সিমাম ইউটিউব চ্যানেল তুমি ফলো করবে, দেখবে মোটামুটি কম বেশি কাছাকাছি কাট অফ থাকে। তোমরা একটা আন্দাজ করতে পারবে যে এই স্কোরে তোমরা থাকলে, মোটামুটি এর মাঝামাঝি থাকলে স্কোর তোমরা তোমাদের মেন্সের জন্য প্রিপারেশন শুরু করতে পারো। তো চলো, আমাদের চ্যানেল, আমাদের টিমও খেটে একটা এক্সপেক্টেড কাট অফ তৈরি করেছে। তো সেটা তোমাদের সঙ্গে ডিসকাস করব যে ক্লার্কশিপ 2024-এর এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে। তো চলো দেখি নেক্সট স্লাইডে কি বলেছে। প্রথমে আমরা জেনে নিই যে কতজন স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছিল এই পরীক্ষাটার জন্য। ফর্ম ফিল আপ করেছিল, দেখো 7.5 লক্ষ স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছিল। কিন্তু ফর্ম ফিল আপ তো সবাই করে, কিন্তু পরীক্ষা সবাই দিয়ে ওঠে না। তো তার মধ্যে অ্যাবসেন্ট থাকে, তার মধ্যে অনেক ধরো এবার পিএসসি কী করেছিল, দুদিনে 4টে শিফট বানিয়েছিল। তো তার ফলে অনেক শিফট বিকেলের দিকে ছিল, তারপরে যাতায়াতের অসুবিধা থাকে, সেই জন্য অনেক অ্যাবসেন্ট থাকে। তারপর অনেকজন ফর্ম ফিল আপ করে ভুলেই যায় পরীক্ষা আছে। তারপর অনেকজন ধরো তোমার আসে না, যে দিয়ে কি করবো পরীক্ষা, এই ধরনের সমস্ত কিছু ম্যাটার থাকে। তার মধ্যে প্রেজেন্স ছিল কম বেশি, স্টুডেন্টদের রিপোর্ট অনুযায়ী ম্যাক্সিমাম হলে সব অর্ধেক প্রেজেন্স ছিল আর অর্ধেক অ্যাবসেন্ট ছিল। তো সেই অনুযায়ী আমরা একটা ডেটা বের করেছি। তো 7.5 লাখ ফর্ম ফিল আপে তোমার মোটামুটি 3.5 লাখ বা এর বেশিও হতে পারে, কমও হতে পারে, যে পরীক্ষা দিয়েছে, প্রেজেন্স ছিল। তাহলে আর পিএসসি থেকে বলা হয়েছিল যে একটা এক্সপেক্টেড কত ভ্যাকেন্সি আসতে পারে। পিএসসি কখনোই ভ্যাকেন্সি রিলিজ করে না প্রথমে। তো একটা এক্সপেক্টেড ভ্যাকেন্সি তো আন্দাজ করা হয়েছিল 6000। তো তার মধ্যে তোমরা শুনেও থাকবে যে এর থেকেও বেশি হতে পারে, এমন একটা ধারণা দেওয়া হয়েছিল পিএসসির তরফ থেকে। তো যদি ধরো 6000 ভ্যাকেন্সি থাকে, মোটামুটি পিএসসি নেয় 1:10 রেশিওতে। তো 6000 ভ্যাকেন্সি যদি থাকে, তাহলে মোটামুটি 60,000 ডাক পেতে পারো মেন্সের জন্য। আর যদি দেখো যে শোনা যাচ্ছে যে 6000-এর বেশি ভ্যাকেন্সি থাকতে পারে, তো যদি 7000, 7,500, 8,000 হয়, অ্যাপ্রক্স একটা ধরে রাখো যে 6 থেকে 8-এর মধ্যে তোমাদের ভ্যাকেন্সি আসতে পারে। যেহেতু আগের বছর 7,000 প্লাস ভ্যাকেন্সি বেরিয়েছিল, তো এবছরও তুমি ধরে রাখো যে 6 থেকে 8-এর মধ্যে একটা ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা আছে। তাই এক্সপেক্টেড তোমাদের মোটামুটি পাস করাতে পারে 60 থেকে 70,000 বা এরও বেশি পাস করাতে পারে। তো এটা তোমাদের জন্য কোথাও না কোথাও একটা ভালো খবর, যে যত বেশি পাস করাবে তত বেশি তোমরা সুযোগ পাবে। তো আর একটা ধারণা তোমাদের দিয়ে দিই এখানে, আগের বছর যে মানে প্রিভিয়াস 2019 সালে যে পরীক্ষাটা হয়েছিল ক্লার্কশিপে, সেখানে ফর্ম ফিল আপ করেছিল মোটামুটি 7.5 লক্ষর কাছাকাছি, 7.5 লক্ষ থেকে একটু কম হয়তো। তো 7.5 লক্ষর কাছাকাছিই ফর্ম ফিল আপ করেছিল। তো পরীক্ষার জন্য অ্যাপেয়ার হয়েছিল তোমার 4 লাখেরও উপরে। তো 4 লাখেরও উপরে পরীক্ষার জন্য অ্যাপেয়ার হয়েছিল। মেন্সের জন্য ডাক পেয়েছিল কত, মেন্সের জন্য ডাক পেয়েছিল তোমাদের এক্স্যাক্ট 66K উপরে, মানে 66,000-এর উপরেও মেন্সে ডাক পেয়েছিল। তো এবারেও এক্সপেক্টেড, সেটা ভ্যাকেন্সির উপরে ডিপেন্ড করছে। আগের বছর ভ্যাকেন্সি কত ছিল, আগের বছর ভ্যাকেন্সি ছিল 7,227টা। তো 7,227টার জন্য তোমার প্রিলিমসে ডাক পেয়েছিল 66,000 প্লাস, এবং সেখান থেকে মেন্স পরীক্ষা দিয়ে কাটছাট করে টাইপিংয়ের জন্য ডাক পেয়েছিল তোমার 9,000 প্লাস। তো সেখান থেকে কারা ফাইনাল সিলেক্ট হয়েছিল, ফাইনাল সিলেক্ট হয়েছিল ভ্যাকেন্সি অনুযায়ী 7,227 জন। তো এটা একটা অনুমান লাগিয়ে তোমরা এক্সপেক্টেড করতে পারো যে কত ডাকতে পারে, কত কি। তো তার উপরে ডিপেন্ড করে তুমি তোমার প্রিপারেশন শুরু করে দাও। এবার বলি কাট অফের কথায় আসি। তো এই পেজটা তো তোমাদের ক্লিয়ার করলাম। এরপর কাট অফ দেখি। কাট অফ, নতুন কাট অফ জানার আগে আমরা জেনে নিই যে 2019-এর কাট অফ কেমন ছিল, সেটাকে আমরা কম্পেয়ার করতে পারবো তাহলে ভালোভাবে। 2019-এ দেখো জেনারেলের কাট অফ ছিল প্রিলিমসে 65, সেই জায়গায় ওবিসি ছিল 43, আর ওবিসি বিএ ছিল 56.33, আর সে জায়গায় এসসি ছিল 48.67, আর এসটির কত ছিল 29.67। তো এই কটা কাট অফ তোমরা দেখলে।
এটা ছিল পুরো 2019-এর প্রিলিমসের কাট অফ। কিন্তু এবার বলি, এখন তোমরা পরীক্ষা দিলে 2024-এ, 2023-এর নোটিফিকেশন পরীক্ষা দিলে 2024-এ। 2024-এর কোশ্চেনের স্ট্যান্ডার্ড কম বেশি তোমরা সবাই জেনে গেছো। অনেকে তর্ক বিতর্কের মধ্যে আছো যে আমার শিফট কষ্ট হয়েছে, আমার শিফট সহজ হয়েছে, আমার শিফট কষ্ট সহজ, এর মধ্যে তোমরা জড়িয়ে আছো। তো বলি কোশ্চেন শিফট 1, শিফট 2, শিফট 3, শিফট 4 সবকটাই যদি অ্যানালাইসিস করে দেখা যায়, কোথাও না কোথাও প্রত্যেকটা শিফটের কোনো না কোনো পার্টে একটু হার্ড ছিল। দেখো 4টে 5টা 10টা কোয়েশ্চেন বিচার করে যে শিফট সহজ হয়েছে সেটা বলা যায় না। তো শিফট অনেক স্ট্যান্ডার্ড ছিল, 2019-এর থেকে অনেক বেশি স্ট্যান্ডার্ড ছিল। তো কারো ইংলিশ স্ট্যান্ডার্ড ছিল, কারো ম্যাথ ক্যালকুলেটিভ ছিল বেশি, কারো জিকে পোর্শনটা স্ট্যান্ডার্ড ছিল। তো কম বেশি 4টে শিফট মিলিয়ে মিশিয়ে অনেক স্ট্যান্ডার্ড হয়েছে। তো স্ট্যান্ডার্ড হওয়ার কারণে আর যত বেশি ভ্যাকেন্সি ইনক্রিজ করতে পারবে, তো তোমরা তত বেশি কাট অফ নিচে আসতে পারবে। দেখো আগের বছর 65 কাট অফ ছিল জেনারেলের, কিন্তু আমাদের টিম একটা অ্যানালাইসিস করেছে। এছাড়া তোমরা আরও অন্যান্য ইউটিউব ভিডিও তো দেখতে পারবে যে প্রত্যেকটা স্যারই তাদের নিজের ভিডিও অ্যানালাইসিস করে দেন যে কত কি কাট অফ হবে। তো আমাদের ক্র্যাক বেঙ্গল টিম কাট অফ অ্যানালাইসিস করে যেটা পেয়েছে, কোশ্চেনের স্ট্যান্ডার্ড বা কোশ্চেনের মান অনুযায়ী আগের বছর ইউআর 65 ছিল, এবার সম্ভাবনা আছে 55 থেকে 60-এর মধ্যে থাকার একটা খুব বেশি চান্স আছে। তো সেই জায়গায় ওবিসি এর কাট অফ আগের বছর 43 ছিল, মোটামুটি তুমি ধরে রাখো 45 থেকে 50-এর মধ্যে আসতে পারে। আর আগের বছর ওবিসি বি 56 ছিল, এবার তুমি 50 থেকে 55-এর মধ্যে আনতে পারো স্কোরটা। তো আর এসসি আগের বছর কত ছিল 48, এবার মোটামুটি 40 থেকে 45। এসটি ছিল 29.67, সে জায়গায় এবার 35.40 করা হয়েছে। তো দেখো সবগুলোই মিলবে তার কোনো কথা নয়। তো এক্সপেক্টেড এর ধারে কাছে যেতে পারে, হতে পারে 2-3 নাম্বার কমতে পারে, হতে পারে 2-3 নাম্বার বেশি হতে পারে। তো একটাই কথা, এই কাট অফ রিলিজ করার একটাই কারণ বা একটাই তোমাদেরকে মোটিভ মেন বলার, যে এর আশেপাশে বা এর মাঝামাঝি যদি তোমাদের স্কোর আসে, এখন তোমরা সব চ্যানেলে ইউটিউবের অ্যানালাইসিস দেখে নিয়েছো কোয়েশ্চেনের, তো তার ফলে তোমরা মেলাতে পেরেছো নিজেদের কোয়েশ্চেনের অ্যান্সার। এরপরেও পিএসসি আশা করছি অ্যান্সার কি আপলোড করবে, সেখানে তোমরা মেলাবে, সেখানেও হয়তো কম বেশি হতে পারে তোমাদের স্কোর। যদি দেখো যে 50-55 অ্যাভব চলে যাচ্ছে নিজের স্কোর, তাহলে অবশ্যই মেনের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করো তোমরা। তো এক্সপেক্টেড এরই মধ্যে থাকতে পারে, তো আশা করছি থাকবে। তো তবে 50+ পেলে নিজের মেন্সের প্রিপারেশন শুরু করে দাও, একদম বসে থেকো না। কারণ একটাই বলি, যে ফাইনাল মেরিটটা হয় তোমার, সেখানে প্রিলিমসের স্কোর আর মেন্সের স্কোর অ্যাড হয়ে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হয়। তো প্রিলিমসে তুমি যদি বেশি বেশি নাম্বার পেয়ে থাকো, অবশ্যই তুমি 60-70 অ্যাভব নাম্বার পেয়ে থাকলে অবশ্যই প্রিপারেশন তৈরি করে নাও নিজের। কারণ প্রিলিমসে যত বেশি তুমি স্কোর করতে পারবে, মেন্সে তোমার তত পেতে ইজি হবে। আর প্রিলিমসের স্কোর যদি তোমাদের টাইটাই থেকে থাকে, তাহলে অবশ্যই মেনের জন্য আরও বেটার প্রিপারেশন শুরু করো। কারণ মেন্সের স্কোর তোমাদেরকে বাড়াতেই হবে, নাহলে তোমরা অ্যাচিভ করতে পারবে না জায়গাটা, নিজের গোলটা অ্যাচিভ করতে পারবে না। তাই মেন্সের জন্য প্রিপারেশন শুরু করে দাও। যারা এই নাম্বারের আশেপাশে, হয়তো 2 নাম্বার পিছনে আছো, 2 নাম্বার সামনে বা এরই মাঝামাঝি আছো, অবশ্যই তোমরা মেন্সের জন্য পড়া শুরু করে দাও। তো আমি তোমাদের মেন্সের সিলেবাস নিয়েও ডিসকাস করবো না এমন নয়। তো চলো দেখি নেক্সট স্লাইডে কী আছে। নেক্সট স্লাইডে দেখো তোমাদেরকে বলে দিই, তো যারা আমাদের চ্যানেলে নতুন স্টুডেন্ট আছে, তারা জানো না, আজ থেকে 1.5 মাস আগে আমি একটা ক্লাসিক ব্যাচ লঞ্চ করেছিলাম। তো সেই ব্যাচে আমি যা কিছু কথা দিয়েছিলাম সব কিছুই রেখেছি। মোটামুটি তোমাদের ম্যাক্সিমাম পিওয়াইকিউ সলভ করেছি, নতুন মক সলভ করেছি। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে নতুন মকগুলো আমরা সলভ করেছি, সেখান থেকে হুবহু কিছু কোয়েশ্চেন কমন আমরা দিতে পেরেছি। এটাই আমাদের অ্যাচিভমেন্ট বলতে পারো। তো সেই হিসাবে আমাদের মক অনেক স্যার ম্যাডাম যারা আছেন, যিনি পড়ান, তো অনেক মক অ্যানালাইসিস করে বানাই আমরা। তো তার ফলে তোমরা এক্সপেক্টেড কোয়েশ্চেন আমাদের তরফ থেকে পেতে পারো, কমন পেতে পারো। তো সেই জন্য বলছি, আগামীতে আমরা যারা রেলের স্টুডেন্ট আছো, তো রেলের ব্যাচ আমরা লঞ্চ করছি আগামীতে। লঞ্চ অলরেডি করে দিয়েছি, আমরা পাবলিশ করে দিয়েছি ভিডিও, তার মধ্যে সমস্ত কিছু ইউটিউবে তোমরা দেখতে পাবে, ডিটেলস বলা আছে। তো এই ব্যাচের নাম হচ্ছে তৎকালীন রেলওয়ে ব্যাচ, যার মধ্যে তোমরা পাবে এনটিপিসি এবং গ্রুপ ডির সম্পূর্ণ গাইড। তো তোমরা তাড়াতাড়ি যারা রেলের ফর্ম ফিল আপ করে রেখেছো, অবশ্যই তারা রেলের প্রিপারেশন শুরু করে দাও আমাদের সাথে। তো বলে দিই, তোমাদের স্পেসিফিক স্যার আছে রিজনিংয়ে শাহজাহান স্যার, আমি তোমাদের সিএ স্ট্যাটিকের পার্টটা পড়াবো, প্রিয়া ম্যাম পড়াবে জিকে, আর ম্যাথ করাবে ইন্দ্রজিৎ স্যার, আর সায়েন্সের পুরো পার্টটা করবে মৌমিতা ম্যাম। এই
এই স্যার ম্যাডামদের দ্বারা তোমাদের পুরো প্রিপারেশন আশা করছি নিশ্চিন্তে খুব ভালোভাবে যাবে। এবং তাছাড়াও তোমরা রেলওয়ে রুটিন দেখে নাও, আগামীকাল সোমবার থেকে রেলওয়ে পোস্ট হবে, রেলওয়ে রুটিন ওয়াইজ তোমরা ক্লাস পেয়ে যাবে, তোমরা ক্লাস করতে থাকো। হ্যাঁ, কীভাবে জয়েন হবে, তো অনেকজন টেক্সট মেসেজও করে দিচ্ছ, তোমরা অ্যাকচুয়ালি টেক্সট মেসেজ না করে হোয়াটসঅ্যাপে মেসেজ করো 7864812036 নাম্বারে, তোমরা রেল লিখে পাঠাও আমাদেরকে, আমরা তোমাদেরকে রেল ব্যাচে জয়েন করিয়ে নেবো। এনটিপিসি গ্রুপ ডি সমস্ত গ্রুপে তোমাদেরকে জয়েন করে নেবে। তোমাদের গাইডার হিসাবে প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার আমরা চেষ্টা করব, একদম পরীক্ষার দিন পর্যন্ত তোমাদের পাশে থাকবো। তাই তোমরা দেরি না করে তাড়াতাড়ি জয়েন করে ফেলো। অলরেডি আমাদের একটা গ্রুপ ফুল হয়ে গেছে, আর একটা গ্রুপের চিন্তাভাবনা আমরা করেছি, ওপেন রেখেছি, তো সেই গ্রুপে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, আমাদেরকে মেসেজ করো। তো চলো নেক্সট দেখি কি আছে। নেক্সট চলে আসি, যেটা বলেছিলাম তোমাদের মেন পেপার নিয়ে একটু ডিসকাস করে দিই তোমাদের সাথে। তো মেন দেখো, অ্যাকচুয়ালি 100 মার্কসের মেন পেপার হয় ক্লার্কশিপে, আর সময় থাকে 1 ঘন্টা। তো 100 মার্কসের মধ্যে কি কি থাকে আমাদেরকে জেনে নিতে হবে। দুটো গ্রুপ থাকে, গ্রুপ এ ইংলিশ বলতে পারি, আর গ্রুপ বি রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বলতে পারি। তো আমরা সবাই বাংলা থেকে বিলং করছি, তো বাংলাই বলছি আমি তোমাদের। তো গ্রুপ এ 50 মার্কসের মধ্যে কি থাকে, 3টে রাইটিং থাকে। 3টে রাইটিং কি, একটা রিপোর্ট রাইটিং থাকে, একটা প্রেসি থাকে, একটা ট্রান্সলেশন থাকে। তো এই 3টে তোমার 50 মার্কস কভার করছে। বাংলার মধ্যে কি থাকে, প্রতিবেদন থাকে, সারসংক্ষেপ থাকে, আর অনুবাদ থাকে, যেটা ট্রান্সলেশন। তো এই 3টে টোটাল, তাহলে 3টে আর এই 3টে 6টা, প্রায় 6টা রাইটিং লিখতে হবে তোমাকে 1 ঘন্টার মধ্যে, মানে 60 মিনিটে 6টা রাইটিং লিখতে হবে তোমাকে। একটা রাইটিংয়ের জন্য স্পেসিফিক 10 মিনিট সময় থাকছে তোমার হাতে। তো লিখতেও হবে, ধরো খুব ভালো করে লিখতে হবে, ক্লিয়ার হ্যান্ড রাইটিং চাই, তারপরে খুব সুন্দর সুন্দর ওয়ার্ড ইউজ করে তোমাকে লিখতে হবে। তাই খুবই চাপ, মেনটা খুবই চাপ বলতে পারো তোমরা। তো তার জন্য প্রিপারেশন তোমরা এখন থেকেই শুরু করে দাও খুব ভালোভাবে। খুব বাজারে খুব ভালো ভালো বই পাওয়া যায় মেন্সের, তো সেই মেন্সের বইগুলো কিনে তোমাদের মেন্সের প্রিপারেশন শুরু করে দাও, কারণ তোমাদেরকে 6টা রাইটিং লিখতে হবে 60 মিনিটের মধ্যে। আর একটা কথা বলে দিই, তোমাদের অ্যাডভান্টেজ হবে। তো তোমরা কেউ মানে আমি 4টে পারছি বা 5টা পারছি, খুব ভালো করে লিখে দিয়ে চলে এলাম, এটা কখনোই করো না। তোমরা 6টাই অ্যাটেন্ড করার চেষ্টা করো একদম। এটা আমাদের তরফ থেকে তোমাদেরকে বলা বা অনুরোধ, যারা মেন্সে বসবে অবশ্যই 6টাই অ্যাটেন্ড করো, খুব ভালোভাবে অ্যাটেন্ড করো, এবং 6টাই অ্যাটেন্ড করার চেষ্টা করো। করবে মানে করবেই, 6টা অ্যাটেন্ড করবে, তাহলে দেখবে তোমাদের কিছুটা হলেও নাম্বারের প্রফিটটা পেতে পারো তোমরা। কারণ প্রিলিমসে যদি তোমাদের নাম্বার কম থেকে থাকে, তো মেন্সে নাম্বার বাড়ানোর স্কোপটা তোমাদের থাকবে যদি 6টাই অ্যাটেন্ড করো, আর খুব ভালোভাবে অ্যাটেন্ড করো, তাহলে প্রিলিমস আর মেন্স মিলিয়ে তোমাদের কাট অফ ক্লিয়ার হয়ে যাওয়ার চান্স আছে। তো চলো বেশি দেরি না করে মেন্সের প্রিপারেশন তোমরা শুরু করে দাও। আমরা নেক্সট ব্যাচ রেল লঞ্চ করেছি বললাম, যারা রেলের পরীক্ষা দিতে চাও তোমরা চলে এসো রেলের ব্যাচে, মেসেজ করে আমাদেরকে জয়েন করে নেবো। কাট অফ তো তোমাদের দেখালাম, তো মোটামুটি আশেপাশে যাদের নাম্বার আছে 2-3 কম বেশি যারা আছে, বা মাঝামাঝি যে জায়গাটায় আছো নাম্বারে বিলং করছো, সেই নাম্বার থেকে তোমরা তোমাদের মেন্সের প্রিপারেশন শুরু করে দাও। তো বেস্ট অফ লাক ফর মেন এক্সাম ফ্রম ক্র্যাক বেঙ্গল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।